ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্যের হোটেল অ্যাসোসিয়েশন। সম্প্রতি ত্রিপুরায় রাজ্যের হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে হোটেলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার পেছনে কারণ জানান তারা। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার কারণে তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়। এদিকে ত্রিপুরার রাজধানী আগরতলা ও অন্যান্য এলাকায় বাংলাদেশি পর্যটকদের কিছু আচরণ নিয়ে অভিযোগ ওঠে। বিশেষ করে হোটেলগুলির সঙ্গে তাদের আর্থিক লেনদেন এবং বৈধ নথিপত্র প্রদানের ক্ষেত্রে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিকদের স্বাগত জানাই এবং তাদের জন্য হোটেল পরিষেবা প্রদানে বরাবর আগ্রহী আমরা। তবে সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সুরক্ষা এবং নিয়মাবলীর প্রতি সম্মান জানিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়। ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিত সবসময় বিশেষভাবে নজর কাড়ে। বিশেষ করে আগরতলা এবং আশেপাশে এলাকায় বাংলাদেশি পর্যটকরা চিকিৎসা, কেনাকাটা এবং ঘুরতে আসেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু হোটেল বাংলাদেশি পর্যটকদের পাসপোর্ট এবং ভিসার নথি না থাকা এবং হোটেলে অবস্থানের সময় নিয়ম না মানার অভিযোগ ওঠে। এ সিদ্ধান্তে বাংলাদেশের নাগরিকদের ওপর সরাসরি প্রভাব ফেলবে, যারা চিকিৎসা বা ব্যক্তিগত কারণে নিয়মিত ত্রিপুরা ভ্রমণ করেন। বিশেষত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ত্রিপুরায় আসা পর্যটক এবং চিকিৎসা প্রার্থী মানুষদের জন্য এটি একটি বড় সমস্যা হতে পারে। হোটেল ব্যবসায় বড়সড় ভূমিকা পালন করে, যারা চিকিৎসা এবং অন্যান্য কাজে আসা বাংলাদেশি নাগরিকদের কারণে ত্রিপুরার অর্থনীতিতে ভালো প্রভাব পড়েছে বলে জানান। তবে এ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় হোটেল ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন অনেকে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়, এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়। প্রশাসনের সঙ্গে আলোচনা করে এবং নতুন নিয়মাবলী তৈরি করে এ সমস্যার সমাধান খোঁজা হবে। হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তারা জানান, আমরা এ নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য আরোপ করছি। আমাদের লক্ষ্য হলো ভবিষ্যতে আরও ভালো পরিষেবা প্রদান করা। বাংলাদেশের পর্যটকরা নিয়মাবলী মেনে চলবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটি বড়সড় প্রভাব ফেলতে পারে। দুই দেশের মানুষদের মধ্যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যোগাযোগের ভিত্তি দীর্ঘদিনের এই নিষেধাজ্ঞা তুলে নিতে উভয় দেশের প্রশাসনের মধ্যে আলোচনা করা জরুরি।